শাস্ত্র থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। ক্ষমতা চিরকালের জন্য নয়, ক্ষমতা বালির বাঁধ, যে কোনো সময় শেষ। কোনো ক্ষমতা, কোনো চ্যানেল আমাকে রক্ষা করতে পারবে না। যেদিন সব ছেড়ে যাব, একা একা গিয়ে দাঁড়াবো, ওই জায়গায় কেউ রক্ষা করার সাহস পাবে না। আমার অপকর্মের শাস্তি আমাকে ভোগ করতে হবে। চ্যানেল ধরে ভবনদী পার হওয়া যাবে? কোনো অর্থ দিয়ে ভবনদী পার হওয়া যাবে? আমরা মৃত ব্যক্তির সঙ্গে কয়েন দিয়ে দেই, গুদারা পার হওয়ার টাকা নাকি? হ্যাঁ, এটা তো শ্মশানেই পড়ে থাকবে। ওই নামের কড়ি যদি না থাকে হবে না। নামের কড়ি না থাকলে কোনোদিন সম্ভব নয়, কোনোদিন সম্ভব নয়। গোপাল শর্মা চিন্তিত হৃদয়ে ভাবলেন, এ কোন বিপদে পড়লাম প্রভু। হাসির রেশ লক্ষ্মী চাঁদের যাচ্ছে না। পণ্ডিতজি, আপনার ইমানদারিতে আমার কোনো সংশয় নেই। সমস্ত আপনি যে কর্য সুদ সহ মিটিয়ে দিয়েছেন আপনি, তাও জানি। আসলে আপনার এই বাড়িটা আমার দরকার, সেটা আমি নিতে চাই। আপনি যে টাকা ঋণ সুদ মিটিয়েছেন, সে টাকা বরং আপনি নিয়ে নিন, বিনিময়ে বাড়িটা ফিরিয়ে দিন, রেজিস্ট্রি করে দিন। না হলে পণ্ডিতজি, যা করার আমি করব, আর আপনার যা করার করে নিন। লক্ষ্মী চাঁদের মতলবে আটকে উঠল গোপাল শর্মার স্ত্রী। গোপাল শর্মার স্ত্রীও সঙ্গে গিয়েছে। শেঠজি, এত প্রতারণার ষড়যন্ত্র, বাড়ি দিলে আমরা সবাই পথে বসবো, আমরা থাকবো কোথায়? এটা আমার শ্বশুরের পূর্বপুরুষদের নিবাস। হ্যাঁ, সিঁড়ির পর সিঁড়ি এই জায়গায় সুখে শান্তিতে হাসি কান্নায় তারা বসতি নির্মাণ করে গিয়েছে। আবার লক্ষ্মী চাঁদ হেসে হেসে বলল তীক্ষ্ণ স্বরে, পণ্ডিতজি, আপনার স্ত্রীকে বুঝান, বাড়িটা আমার দরকার, যেভাবে হোক আমি তা আদায় করে নেব। ঝাঁঝালু স্বরে বলে উঠল। গোপাল শর্মা বললেন, শেঠজি, আপনি প্রতারণার চক্রান্ত করছেন, মানুষকে ঠকিয়ে সর্বশান্ত করছেন আপনি। বাড়ি আমার, ছাড়ব না। ঈশ্বর একজন আছেন, আপনার শাস্তি হবে। শেঠজি বলছে, তাহলে আমিও দেখব তোমার ভগবান তোমায় কেমন করে রক্ষা করে। আমিও দেখব তোমার ভগবান তোমাকে কেমন করে রক্ষা করে। পতি পত্নী প্রবল উৎকণ্ঠা ও শঙ্কা নিয়ে ফিরে এলেন গৃহে। শূন্যতায় ভরে গেছে সারা অন্তর। সাহায্যের আশা দেখছেন না কোথাও। উপায়ান্তর না দেখে গোপাল শর্মার স্ত্রী গোপাল শর্মাকে রাত্রিবেলা তার ললাটে হাতটা রেখে মস্তকে হাতটা বুলিয়ে দিয়ে বলছে, ওগো, তুমি এতটা ভেঙ্গে পড়িও না। তুমি বৃন্দাবনে বাকে বিহারী লাল মন্দিরে যাও। শুনেছি এই বাকে বিহারী লাল ভগবান জাগ্রত। বাকে বিহারী লাল, যেখানে ঝলক দর্শন হয়। ওই যখন যবনরা বৃন্দাবন আক্রমণ করেছিল, এই ভারতবর্ষ আক্রমণ করেছিল, সকল বিগ্রহকে জয়পুরে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু বাকে বিহারী লালকে নেওয়া সম্ভব হয় নাই। হাতি দিয়েও বাকে বিহারী লালকে কখনো ওই মন্দিরে আসন থেকে সরানো যায় নাই। আমার দর্শনের সৌভাগ্য হয়েছে। যারা বৃন্দাবন গিয়েছেন, এখানে কেউ গিয়েছেন? বৃন্দাবনে কেউ গিয়েছেন? কেউ যান নাই? ওই বাবা গিয়েছেন। বাকে বিহারী লাল দর্শন করেছ?
ঝলক দর্শন। এরকম পর্দা টানা হয় আবার খোলা হয়, পর্দা টানা হয় খোলা হয়। ওই বাঁকে বিহারী লালের মন্দিরে আরতি হয় না, রাসের পর বাঁকে বিহারী লালকে ওই নিদ্রা দেয়া হয়, যার কারণে ওই আরতি হয় না। কেমন আমরা যে ভোরবেলা আরতি করি, ওই মন্দিরে আরতি হয় না। এই বাঁকে বিহারী লাল সেখানে ঝলক দর্শন হয়, এক দৃষ্টিতে কেউ তাকিয়ে দর্শন করে না। তিনি হলেন প্রেমের ঠাকুর হরিদাস বাবাজি, যাকে কেন্দ্র করে বাঁকে বিহারী লাল আবির্ভূত হয়েছিলেন। তিনি সঙ্গীতের মাধ্যমে ভগবানকে তুষ্ট করেছিলেন। তারপর মনে মনে চিন্তা করেছিলেন, গোবিন্দকে বলেছিলেন যে হে গোবিন্দ, আমি যুগল রূপে দর্শন করতে চাই। কুঞ্জবনে যখন আবির্ভূত হলেন, নিধুবনে যখন আবির্ভূত হলেন, তখন যুগল রূপে আবির্ভূত হয়েছিলেন। বললেন আমি তো না হয় আমার কাছে যা আছে তা দিয়েই তোমায় শৃঙ্গার করলাম, তোমায় সাজালাম, কিন্তু আমি শ্রীমতীকে সাজাবো কি করে? শাড়ি পাবো কোথায়? মা বাচ্চাদেরকে একটু শান্ত রাখো যারা বসেছো এখানে, যে আমি শাড়ি পাবো কোথায়? যাকে শৃঙ্গার করব, শ্রীমতীকে শৃঙ্গারটা করব কি করে? শাড়িটা পাবো কোথায়? তাই যদি দুই অঙ্গে এক অঙ্গ হলে ভালো হতো। তখন ওই রাধারানী ওই বৃন্দাবনেশ্বর গোবিন্দের মাঝে প্রবেশ করেছিলেন। বাঁকে বিহারী লাল হলো রাধা গোবিন্দ মানে একই অঙ্গে, বুঝতে পেরেছেন? একজন আরেকজনের মাঝে প্রবেশ করা, এক অঙ্গ নিয়ে আছেন। বিগ্রহটা ইউটিউবে সার্চ করলেও পেয়ে যাবেন, বাঁকে বিহারী লাল বলে। ওই বাঁকে বিহারী লালের কাছে তুমি একবার যাও, তার কাছে গিয়ে প্রার্থনা নিবেদন করো, দেখবে একটা না একটা উপায় বের হবেই হবে। এবার গোপাল শর্মা বৃন্দাবনের দিকে যাত্রা করলেন। সেদিন ছিল বৃন্দাবনে হরিয়ালি তিজ, ঝুলন উৎসব। বাঁকে বিহারীর মন্দিরে লক্ষ লক্ষ ভক্তের সমাগম। বিহারীজির দর্শন করতে এসেছেন সবাই, গোপাল শর্মাও এসেছেন। অশান্ত তার মন, দর্শনে অনাবিল শান্তি এলো, জেগে উঠল অদ্ভুত শক্তি। আপন যুগকে সঁপে দেন বিহারীজির চরণ কমলে। সারাটা রাত জেগে জেগে তিনি কেঁদে কেঁদে প্রার্থনা করলেন, হে বিহারী লাল, তুমি একবার কৃপা করো। এই জগৎ সংসারে যার কেউ নাই, তুমি তো বলেছো যার কেউ নাই তুমি তার আছো। তাই আজ আমি তোমার চরণে এলাম, তুমি আমার সম্মান রক্ষা করো। তুমি পারো একমাত্র আমার সম্মান টিকিয়ে রাখতে। সারা রাত কাঁদলেন আর সারা রাত অশ্রু নিবেদন করলেন, এবং মাথাটা তিনি এরকম টুকে দিচ্ছেন। বাঁকে বিহারী লালের মন্দিরে যে দেয়ালে মাথাটা টুকিয়ে দিচ্ছেন, তুমি যদি কিছু না বলো এই মাথা টুকে আমি মরবো, এই বলে বারবার কাঁদছেন আর মাথাটা টুকে দিচ্ছেন। রক্ত টপ টপ করে পড়ছে। ভগবান বিহারী লাল আর স্থির থাকতে পারলেন না। একটা কোমল স্বর ভেসে উঠল, বললেন, ওরে গোপাল, ওরে বিপ্রবর, এরকম মাথা কেন আমার দেয়ালে টুকে দিচ্ছিস? মাথা টুকে যদি তোর মৃত্যু হয় আমার নামে যে কলঙ্ক হবে রে। আমি সব সইতে পারি, ভক্তের নয়নের জল কখনো সইতে পারি না। গোপাল শর্মা, নির্বিঘ্নে তুই বাড়ি ফিরে যা, যা বাড়ি ফিরে যা, তোর কিছুই হবে না। আমি তোকে বললাম তোর সম্মান অক্ষুণ্ণ থাকবে, কোনো কিছুই হবে না, যা ফিরে যা। একটা পরম শান্তি তার হৃদয়ে ভরে গেল। হে বিহারী, হে বাঁকে বিহারী লাল, আমি কেবল তোমার কণ্ঠস্বরটা শুনতে পেলাম প্রভু, কিন্তু আমি যে তোমার দর্শন পেলাম না। তুমি আমার কণ্ঠস্বর কর্ণে শ্রবণ করিয়ে দিলে। একবার যদি তোমার এই মোহন রূপ আমি দর্শন করতে পারতাম, আমার জীবন ধন্য হয়ে যেত প্রভু। একটিবার কৃপা করে যদি তুমি আমায় দর্শন দিতে। এ পর্যন্তই সন্তুষ্ট থাক, সময় হলে আমার কৃপা পাবে, যা বাড়ি ফিরে যা। গোপাল শর্মা বাড়ি ফিরে এলেন। পরদিন উকিলের নোটিশের জবাব নিজেই তিনি দিলেন। গোপাল শর্মা
উত্তর পেয়ে ক্ষিপ্ত হলো লক্ষ্মী চাঁদ। এত বড় সাহস, আমার বিরুদ্ধে সে মামলা লড়তে চায়, আমিও দেখব তার কত ক্ষমতা। সামান্য ভিক্ষুক ব্রাহ্মণ গোপাল আমার বিরুদ্ধে মামলা লড়তে চায়। যথারীতি আদালতে মুনসেফ এজলাস হাজির হন গোপাল শর্মা। অর্থ অভাবে একজন উকিলকেও তিনি নিয়োগ করতে পারেন নাই। হাকিমকে বলেন, কবে কবে সুদ সহ আসল ফেরত দিয়েছেন লক্ষ্মী চাঁদকে? হাকিম বলছেন, সময় তারিখ অনুসারে বলো। হাকিম প্রশ্ন করলেন, এর সাপেক্ষে কোনো রসিদ আছে কি? গোপাল শর্মা প্রত্যুত্তরে উত্তর দিচ্ছেন। তার আগে হাকিম আবার বললেন, তুমি যে তাকে অর্থ ফেরত দিয়েছো, কোনো সাক্ষী ছিল? কারো সামনে তুমি অর্থটা ফেরত দিয়েছো? গোপাল শর্মা কথা বলছেন না, কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন। তোমার সপক্ষে কোনো উকিল আছে? উকিলও জোগাড় করতে পারেন না। এইভাবে তো হয় না, আইনের একটা পদ্ধতি আছে। তুমি বলো, তুমি কি অর্থ দেওয়ার সময় কাউকে সাক্ষী রেখেছ? তিনবার যখন কথাটা বললেন, গোপাল শর্মা তখন মনে মনে ভাবলেন, এই জগৎ সংসারে আমরা যা কিছুই গোপনে করি, একজনকে তো গোপন করা যায় না, তিনি তো আমার অনাদিরাদি শ্রী গোবিন্দ ভগবান। তাকে তো কখনো গোপন করা যায় না। আমরা দরজা লাগিয়েই কাউকে হত্যা করি, খারাপ কার্য করি, কেউ দেখবে না। যতই প্রমাণ আমরা গুপ্ত করার চেষ্টা করি, কিন্তু ভগবানের চোখের আড়াল করা সম্ভব। তাই গোপাল শর্মা দৃঢ় কণ্ঠে বললেন, অবশ্যই সাক্ষী আছেন। কে তোমার সাক্ষী? সাক্ষীর নাম বলো। গোপাল শর্মা তখন বললেন, সাক্ষীর নাম বাকে বিহারী লাল। বাকে বিহারী লাল? হাকিম বুঝতে পারেন নাই, জজ সাহেব বিষয়টি অনুভব করতে পারেন নাই। বাকে বিহারী লাল, সে আবার কোথাকার লাল? বাবার নামটা বলো। বাবার নামটা কি বলো? এবার গোপাল শর্মা বললেন, লিখুন। লিখুন, বাবার নামও বলছি। বাবার নামটা কি? বলছেন, বাবার নাম হলেন হরিদাস বাবাজি, যাকে আশ্রয় করে, যার প্রার্থনায় ভগবান এই বিগ্রহ আবির্ভূত হয়েছিলেন। ওরে বাবা, হরিদাস বাবাজি, কি কি অদ্ভুত নাম। বাড়িটা কোথায় বলো তো? জজ সাহেব প্রশ্ন করছেন, বাড়ি কোথায়? ওর বাড়িটা কোথায় সেটা বলো। এবার কাঁদতে শুরু করেছেন গোপাল শর্মা। দেখো, আদালতে এত কান্নাকাটিতে হয় না বাবা, সেখানে প্রমাণ প্রয়োজন। কি বললে? ওই বিহারী লাল, বাকে বিহারী লাল, বাবার নাম হরিদাস বাবাজি, সে না হয়ে বললাম, কিন্তু বাড়িটা কোথায়, থাকে কোথায়, ওই ঠিকানাটা বলো। আর ওই সামনের সপ্তাহে তাকে ওই কোর্টে উপস্থিত হতে বলবে, সাক্ষীর কাঠগড়ায় এসে দাঁড়াবে, তোমার সাক্ষী তুমি নিয়ে আসবে। বলো, বাড়িটা বলো, আমি লিখছি। তখন কাঁদতে কাঁদতে গোপাল শর্মা বললেন, বিহারীজি মহল্লা, বৃন্দাবন, জেলা হলো মথুরা। গৌর প্রেমানন্দে। বৃন্দাবন, মথুরা। বিহারীজি মহল্লা, বৃন্দাবন, মথুরা। দ্বিধাহীন স্বরে বললেন গোপাল শর্মা। পিতার নাম হরিদাস বাবাজি। বিচারপতি নির্দেশ দেন, পরবর্তী মামলার তারিখে ওই বাকে বিহারীকে সশরীরে হাজির থাকতে বলবে কোর্টে। বাকে বিহারীকে সশরীরে হাজির থাকতে বলবে, জজ সাহেব বলছেন। বাকে বিহারীকে বলবে হাজির থাকতে কোর্টে। আর জজ সাহেব তো বুঝতে পারেন নাই কোন বাকে বিহারীর কথা বলেছে গোপাল শর্মা। ওকে সশরীরে সশরীরে হাজির থাকতে বলবে সামনের সপ্তাহে। বাড়ি ফিরে গেলেন গোপাল শর্মা। স্ত্রী জিজ্ঞেস করলেন, হে গো, আজ কি হলো? স্ত্রীকে বললেন, জজ সাহেব জিজ্ঞেস করেছেন সাক্ষীকে। ওগো, তুমি তো জানো এই জগৎ সংসারে আমরা যা কিছু করি, যতই গোপনে আমরা অসৎ কার্য করি, ভগবানের তো চোখের আড়াল করা যায় না গো। স্ত্রীকে জড়িয়ে ধরে বলছেন, বলো, আমি কি ভুল বলেছি? সাক্ষী আমি বলেছি, আমার সাক্ষী বৃন্দাবনের বাকে বিহারী লাল। কিন্তু জজ সাহেব যে কথাটা আমায় বললেন,
আমি কি পারবো জয়ী হতে? কি কথা বললেন বলো না স্বামী, কি কথা তিনি বললেন? সামনের সপ্তাহে বাকি বিহারীকে সশরীরে ওই সাক্ষীর কাঠগড়ায় কোর্টে হাজির হতে বললেন। স্ত্রী জড়িয়ে ধরে বলছেন, ওগো তুমি বৃন্দাবনে গিয়েছিলে, তুমি বাকি বিহারী লালের বিগ্রহ থেকে কণ্ঠস্বর তুমি শুনতে পেলে। ওগো আমার কেন জানি মন বলছে তোমার কিচ্ছুটি হবে না। তুমি কেঁদে কেঁদে বাকি বিহারী লালের কাছে প্রার্থনা নিবেদন করো, তিনি নিশ্চয়ই একটা না একটা ব্যবস্থা করবেনই করবেন। ওগো তুমি আশা হত হইও না। ভগবান তো গীতায় বলছেন সকল কিছু তার চরণে সমর্পণ যদি কেউ করে দিতে পারে, তিনি তার জোগাড় ক্ষেম দুটোই বহন করেন। দেখুন স্ত্রী যদি এমন হয় কতটা ভক্তিমতী, তিনি বলছেন তুমি আশাহত হইও না, একটা না একটা ব্যবস্থা হবে। এক সপ্তাহ স্বামী স্ত্রী দুজন মিলে প্রতিদিন ভগবানের চরণে তুলসী দিয়ে কাঁদেন, হে বাকে বিহারী লাল, হে ভগবান শ্রী গোবিন্দ, তুমি তো চাইলে সব হয়, এই বিপদ থেকে আমাদের উত্তরণ করো। বড় ভরসা নিয়ে, সাহস নিয়ে, নির্ভয়ে, নির্বিঘ্নে, চিন্তায় আমার স্বামী তোমাকে সাক্ষী নাম লিখিয়েছে, তুমি একটা ব্যবস্থা করো, তুমি তো চাইলে সব হয়। হুজুর দাঁড়ায় কাঁদেন, 7 দিন কাঁদলেন। মামলার পরবর্তী যে তারিখ হলো, কোর্ট বসলো, চাপরাশি সমন নিয়ে বলছেন গোপাল শর্মাকে, তোমার সাক্ষী বাকে বিহারী লালকে হাজির করতে বলো। বাকে বিহারী লাল উপস্থিত আছো এই জায়গায়, তাহলে কাঠগড়ায় গিয়ে দাঁড়াও। গোপাল শর্মার চোখ দুটো বন্ধ, কোনো মুখে কথা নাই, টপ টপ করে কেবল জল ঝরছে, কিন্তু অবাক গোপাল শর্মা। যখন তিনি কাঁদছেন হুজুর দাঁড়ায়, হঠাৎ চোখটা খুলে দেখলেন এক শ্যামল বর্ণের কিশোর ছেলে, তিনি হঠাৎ আবির্ভূত হয়ে বলছেন যে হুজুর আমার নাম বিহারী লাল, বাকে বিহারী লাল। যা বলার কাঠগড়ায় দাঁড়িয়ে বলো। গোপাল শর্মা চারিদিকে তাকাচ্ছেন, স্ত্রী তাকাচ্ছেন, এই ছেলে কোথা থেকে এলো? এই ছেলে নিজেকে বাকে বিহারী লাল বলছে। প্রভু তোমার লীলা বোঝা বড় দায়। জজ সাহেব বলছেন যা বলার কাঠগড়ায় দাঁড়িয়ে বলো। ভগবান মনে মনে ভাবছেন এই জগৎটাই তো কাঠগড়া, আমি সবাইকে কাঠগড়ায় দাঁড় করিয়ে রাখছি। ওরে তুই আমায় চিনলে না, তুই আমাকে কাঠগড়ায় দাঁড়াতে বলিস? এই জগৎটাই তো কারাগার, এটাই তো কাঠগড়া, আমি সবাইকে কর্মফলের কাঠগড়ায় দাঁড় করিয়ে রেখেছি। মানুষ তার কর্ম অনুযায়ী ওই কারাগারে থেকে শাস্তি পায়, আর তুই আমাকে কারাগারে, আমাকে কাঠগড়ায় দাঁড় করাতে চাস? মনে মনে ভগবান বলছেন তুই আমায় চিনতে পারলি না? ওরে সারা জীবন জজ সাহেবের চেয়ারে বসে রায় দিলে, কিন্তু একটিবারও নিজের জীবনের উদ্দেশ্য উপলব্ধি করতে পারলে না। একটিবারও এই জগৎ সংসারে ভগবান যে কেউ আছেন, তার কৃপায় যে আমরা বেঁচে আছি, তা উপলব্ধি করলে না। তোর মাধ্যমে জগৎ জীব একটা শিক্ষা গ্রহণ করবে। আমিও জগৎকে দেখাতে চাই, কেউ যদি আমার প্রতি বিশ্বাস রাখে, ভরসা রাখে, ভক্তি রাখে, আমি তাকে কি কৃপা করতে পারি জগৎকে আমিও দেখাতে চাই। শ্যামল বর্ণের কিশোর ছেলেটা কাঠগড়ায় দাঁড়িয়ে বলছে হুজুর আমি সেই সাক্ষী, বাকে বিহারী হাজির, আমি সাক্ষী। কাঠগড়ায় দাঁড়িয়ে বলছেন আমি সাক্ষী। সাক্ষী? হ্যাঁ। ঘটনা খুলে বলো তো কি হয়েছে বাবা? ওই লক্ষ্মীচাঁদ মিথ্যে কথা বলছে হুজুর। ওই লক্ষ্মীচাঁদের গদির সামনে রাখা আলমারির একেবারে অপরে হলুদ কাপড়ে মোড়া একটা খাতা আছে, সেখানে গোপাল শর্মা টাকা যে ফেরত দিয়েছে স্বাক্ষরও আছে। ওই 2 নম্বর খাতাটা ধর্ম অবতার, আমি জানাচ্ছি আপনি যাচাই করে নিন। লক্ষ্মীচাঁদ তো এখানে আছেন, কোর্ট চলুক, আর আপনি এই জায়গায়
জায়গায় লোক পাঠান, ওই চাবিটা লক্ষ্মীচাঁদকে বলুন দেওয়ার জন্য, আলমারিটা খুলে উপরের তাকে 2 নাম্বার খাতাটা নিয়ে আসুন। কোর্ট চলছে এদিকে, লক্ষ্মীচাঁদ অবাক, এই ছেলেটা কোথা থেকে এলো? শ্যামল বরণ, কিন্তু যদিও শ্যামল বরণ, সারা শরীর থেকে একটা আভা, একটা সূর্যের ন্যায় কিরণ যেন চারিদিকে বের হচ্ছে। সবাই অবাক বিস্ময়ে তাকিয়ে আছে, অপূর্ব একটা আকর্ষণ। এদিকে কোর্টের কাজও চলছে, লোক পাঠানো হলো।